হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আমার নাম কোয়েল। আমার একটা রিসেন্টলি বিউটিশিয়ানের কোর্স করেছি। তো আমার সমস্ত বিউটি প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব। তো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, মুখটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো সেক্ষেত্রে আমি মামা আর্থের নিম পিম্পল ক্লিয়ার ফেস ওয়াশটা ইউজ করছি। এটা মামা আর্থের নিউলি লঞ্চ, ঠিক আছে। তো আমার যেহেতু অয়েলি স্কিন, ব্রোনো পিম্পল এসবের সমস্যা আছে, তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা ইউজ করছি। এটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 7/24 জুলাই, আগস্ট 24 এটা ম্যানুফ্যাকচার হয়েছে। আর এমআরপি হচ্ছে 349, এরপরে আফটার ডিসকাউন্ট 270। তো এটা খুব ভালো আমার জন্য, এটা দেখতে পারো। আর এছাড়া টিস্যু আছে, টিস্যু দিয়েও মুখ ফেস ক্লিন করা যায়। এটা হচ্ছে তোমার ক্লিন স্টেট ওয়াইপস, ঠিক আছে। এখানে 100টা টিস্যু থাকে, 100 পিসেস, এই যে এখানে এক একটা পার পিস করে থাকে। তো এইগুলো দিয়েও তোমরা ফেস ক্লিন করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, এটার এমআরপি হচ্ছে 595, ঠিক আছে, পিএসসি ব্র্যান্ড। তো এই আপাতত এরপর হচ্ছে তোমার টোনারের ক্ষেত্রে আমি পিক্সির টোনারটা প্রেফার করি, ঠিক আছে। পিক্সি স্কিন ট্রিটস গ্লো টনিক, এই টোনারটা খুব ভালো। এটা তুমি কটন দিয়ে ইউজ করতে হবে। কটনে নিয়ে, কটন মানে তুলো আর কি, এরকম কটনে করে ছিঁড়ে নিয়ে তারপরে ওটাকে টোনারটা নিয়ে তারপরে কটনে করে ইউজ করতে হবে। এছাড়া পিক্সি ছাড়া আমি পিএসসি, যেহেতু ওয়াটারপ্রুফ, তাই আমি পিএসসি প্রোডাক্ট প্রেফার করি আমার অয়েলি স্কিনের জন্য। এবার এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, কার স্কিন কোয়ালিটি কীরকম, কারোর সেন্সিটিভ, কারো অয়েলি, কারো নর্মাল। তো আমি আমারটাই আগে নিজের, মানে মুখ হচ্ছে মানুষের কী বলে, মনের আয়না বা মিরর যাকে বলে। তো সবাই আগে মুখের দিকে তাকাবে, তারপরেই না যে কোনো কিছু এগোবে। আর তারপর হচ্ছে ময়েশ্চারাইজারের ক্ষেত্রে পিএসসি অ্যাকোয়া ব্লাস্ট খুব ভালো ওয়াটার বেসড ময়েশ্চারাইজার, ঠিক আছে। এটার টেক্সচারটাও খুব ক্রিমি টেক্সচার। এছাড়া ম্যাকাজিমিয়াটা ভালো। ম্যাকাজিমিয়া একটু এটা উইন্টারের জন্য, আমাদের যাদের অয়েলি স্কিন তাদের উইন্টারের জন্য ম্যাকাজিমিয়া ঠিক আছে। আদারওয়াইজ দেখতে পারো নর্মাল স্কিনে ঠিক আছে। আর এছাড়া প্রাইমার হিসেবে, আচ্ছা এগুলোর প্রাইসটা আমি বলে দিই। অ্যাকোয়া ব্লাস্টের প্রাইস হচ্ছে, এটা আমার 800 টাকার মতো নিয়েছিল, 800 সামথিং, এখানে আপাতত দেওয়া নেই। আর এটার প্রাইস হচ্ছে ওই 1350, এরকম 1350, এই যা, ঠিক আছে, 1350 এমআরপি। আর মেকআপ স্টুডিও আছে, এটা হচ্ছে অ্যাজ এ প্রাইমার, ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং করার পরে আমি প্রাইমার ইউজ করতে হবে। তো এটা আমি মেকআপ স্টুডিওর, আমার সব প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডেড, 1270 টাকা এমআরপি আছে, ঠিক আছে, মেকআপ স্টুডিওর। এরপরে যেটা হবে, আমাদের চোখের তলায় অনেকে ডার্ক সার্কেল পড়ে, সেক্ষেত্রে আমাকে লিকুইড কনসিলার ইউজ করি। এটা স্কিন কোয়ালিটি, মানে কার স্কিন কি, মানে কেউ ফর্সা, কারো মিডিয়াম, কারো ডার্ক, কারো ফেয়ার, এরকম। তো আমার এটা পিএসসি, এটা 2 আছে স্কিন, এটা 6 আছে, আর আছে 8টা হচ্ছে তোমার মিডিয়াম টু ডার্ক, ওকে। আর এছাড়া স্কিনে গ্লো আনার জন্য আমি ম্যাকের স্ট্রোব ক্রিমটা ইউজ করি। এটার দাম 1400 টাকা, এই এখানে লেখা নেই, তো এটা 1400 টাকা নিয়েছে ম্যাকের স্ট্রোব ক্রিম। আর এছাড়া অনেকে দেখবে ব্রণও হয়, তো ব্রণও হওয়ার জন্য স্কিনে ওপেন পোর্স হয়ে যায়, গর্ত গর্ত হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এই পোর প্রাইমারটা ইউজ করি। এটা হচ্ছে পিএসসির পোর প্রাইমার, এটা নতুন বেরিয়েছে।
এটা ওই রকম 600 650 এরকম, 500 600 এরকম নিয়েছে। আর এটা হচ্ছে ফরএভার 52 রিফ্লেক্স, এটাও প্রাইমার হিসাবে এই অয়েল কন্ট্রোল, পোর কভারেজ, ইভেন টোন, কমপ্লেক্সন, সফট প্লাম্প স্কিন, ঠিক আছে, এইসবই ইউজ করা যায়। এই আগে আমাদেরকে পোর প্রাইমারটা ইউজ করতে হবে, তারপরে কিন্তু আমি ময়েশ্চারাইজার ইউজ করব, ঠিক আছে। তো আমাদের গেল। এরপর হচ্ছে আমরা কম্প্যাক্ট ইউজ করব। কম্প্যাক্টের ক্ষেত্রে আমার ম্যাকের কম্প্যাক্ট আছে, এটা আমি পার্সোনালি ইউজ করি, খুব ভালো, লং লাস্টিং, SPF 15, এটা সান প্রোটেক্টেড, ঠিক আছে। এটার দাম নিয়েছিল আমার এই 2,500 এরকম, 2,500 মতো নিয়েছিল, 2500 টাকা, ঠিক আছে। ম্যাকের কম্প্যাক্ট আছে, ম্যাকের ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন কম্প্যাক্ট, ঠিক আছে। যে ম্যাক, এটা কত 3,500 টাকা নিয়েছিল, 3,500, ঠিক আছে। ম্যাকের কম্প্যাক্ট, ম্যাকের ফাউন্ডেশন, এছাড়া PSCরও আছে, PSC ওয়াটারপ্রুফড স্পটলাইট লিকুইড ফাউন্ডেশন, ঠিক আছে। এটা 4 আছে আর 8 আছে, এখানে MRP লেখা নেই। একটা 4 নম্বর, এটা ফেয়ার স্কিনের জন্য, আর এটা হচ্ছে মিডিয়াম টু ডার্ক, 11 নম্বর আছে। এটা মিক্সড করে ইউজ করা যায়, 4-6 মিক্সড করে আমি ইউজ করতে পারি। এছাড়া সেটিং পাউডারের মধ্যে আছে ফরএভার 52, ঠিক আছে। সেটিং পাউডার ফরএভার 52 আমার ফেয়ার স্কিনের জন্য আমি হোয়াইটটা নিয়েছি, যাদের মিডিয়াম টু ডার্ক আছে তারা ব্যানানা পাউডার ইউজ করতে পারে, কোম্পানি একই। আর তাছাড়া এমনি রেগুলার ইউজের জন্য আমি ফরএভার 52 এই ফেস পাউডারটা ইউজ করছি, ঠিক আছে। এছাড়া আছে হ্যাঁ, ফার্স্টে অ্যাপ্লাইজার ইউজ করতে হবে স্কিনটা গ্লো করার জন্য, স্কিনে গ্লো আনার জন্য অ্যাপ্লাইজার, এটা আমার 2,500 টাকা নিয়েছিল অ্যাপ্লাইজার। এরকম বক্সটা দেখতে খুব সুন্দর। অ্যাপ্লাইজারও কম্প্যাক্ট ফাউন্ডেশন আছে, তোমরা ইউজ করতে পারো, ম্যাজিক ড্রপ, ঠিক আছে। এটা একটু কম্প্যাক্ট ফ্যাম্প্যাক্টে মিশিয়ে নিয়ে ইউজ করলে জিনিসটা ভালো হয়, স্কিনটা গ্লো করে। এটা এমনি রাখলাম আপাতত। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ফরএভার 52 একটা টেন্ডার ক্রিম আছে, এখানে অত কিছু ইউজ করতে লাগে না। এটা এই টেন্ডার ক্রিমটা এমনি, এটা 1 বছর হলো লঞ্চ করেছে, ফরএভার 52 হাই কভারেজ টেন্ডার ক্রিম, ঠিক আছে। তো এইটা খুব ভালো, এটা এই টেন্ডার ক্রিমটা জাস্ট ইউজ করলেই হয়ে যায়, এখানে অত কিছু লাগে না ইউজ করতে। এই যে ভিতরে টেক্সচারটা এরকম আসে। আর এছাড়া হচ্ছে PSCর ব্লাশার আছে, এটা আমার খুব ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট। বাইরেটা এরকম আসবে, ভিতরটা এরকম, এটা একটু পিঙ্ক শেডের ব্লাশার, এটা ফেয়ার টোনের জন্য আমার এটা একটু ব্রাইট, আর যাদের ডার্ক টোন তাদেরটা একটু ডার্ক আসবে। আমার যেহেতু ফেয়ার টোন তাই আমি এরকম একটু ফেয়ার নিয়েছি। আর এটা হচ্ছে PSCর হাইলাইটার, গোল্ডেন হাইলাইটার, ঠিক আছে। এটা টেক্সচার খুব ভালো, খুব শাইনিং, পিগমেন্টেশনটা খুব ভালো PSCর, ঠিক আছে। এই যে গোল্ডেন, এগুলো ইউজ করলে বোঝা যাবে, বক্সটাও খুব সুন্দর। আর এছাড়া এমনি ওফরার হাইলাইটার আছে, এটা আমার কত 2,500 নিয়েছিল, বক্সটা এরকম ওফরার হাইলাইটার। এর মেকআপ করে দেখাতে হবে, না হলে এই যে ভিতরটা এরকম, ঠিক আছে। ওফরার এই যে হাইলাইটার। আর এরপরে আসছি আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো হচ্ছে এই যে প্রিটি অল সেটের আইশ্যাডো আছে, এখানে 3টে আছে, একটা পার্টি মেকআপ আছে, একটা নুড আছে, আর একটা
এটা হচ্ছে তোমার নুড, ঠিক আছে, যারা লাইট মেকআপ করে এটা নুড মেকআপ করতে, এটা হচ্ছে অকেশনালি মানে পার্টি মেকআপের জন্য সিলভার টিলভার আছে, গোল্ডেন আছে, সব আছে। আর এটা হচ্ছে বিয়েবাড়ি, সব রকম তিনটেই পেয়ে যাবে। এটা একটা আইশ্যাডো প্যালেট, এই একটা আইশ্যাডো প্যালেট, ঠিক আছে। আর এটা আমার একটা ব্লাশার ব্রোনজার আছে, এটা মিক্সড করে ইউজ করতে, এটা আই ম্যাজিকের আছে, ঠিক আছে, এখানে মিক্সড করে ইউজ করতে হবে আই ম্যাজিকের। আর এছাড়া আছে মেকআপ স্টুডিওর, এটা হচ্ছে বক্সটা খুব সুন্দর দেখতে, এটা আমার 2000 টাকা নিয়েছিল। মেকআপ স্টুডিওর ব্লাশার ব্রোনজার, ভিতরটা হচ্ছে এটা ফেয়ার টোনের জন্য, ঠিক আছে। যে ফেয়ার টোনের জন্য এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে হবে, নিচেরটা ব্রোনজার উপরেরটা ব্লাশার। এই যে গেল। এরপরে আইশ্যাডো প্যালেট হলো, ব্লাশার ব্রোনজার হলো, লিপস্টিক হচ্ছে আমাদের মাস্ট, আর আমার খুব ফেভারিট এটা হচ্ছে সোফারেলের লিপস্টিক প্যালেট আছে, প্যালেট আমার মিক্সড করে নিতে হবে। হ্যালো, তো এই হচ্ছে সোফারেলের লিপস্টিকের প্যালেট, ঠিক আছে। লিপস্টিকের প্যালেটে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে হবে। এটা 4000 টাকা নিয়েছে এমআরপি প্রাইস। আর এছাড়া লিপস্টিকের মধ্যে এইগুলো হচ্ছে লিপ লাইনার, ঠিক আছে। লিপ লাইনারটা দিয়ে সুইস বিউটি আছে, মার্স আছে, মার্সেরটা বেশি ভালো আমার কাছে। এছাড়া এগুলো 70-80 এরকম করে প্রাইস নিয়েছে, ঠিক আছে, ভ্যারাইটিস কালার আছে। আর সেরকমভাবে বলতে গেলে এখানে পিএসসি লিপস্টিক আছে, এগুলো খুব ভালো, ম্যাট ফিনিশ। এটা হচ্ছে ব্রাউন কালার, ঠিক আছে, বেরোনো হয়, ঘুরে ঘুরে বের করতে হবে। প্রফেশনাল আর্টিস্ট কসমেটিক্স, ব্রাউন কালার। এছাড়া এর একটা আছে, এটা হচ্ছে রেড, ঠিক আছে, এটাও পিএসসিরই, এগুলো সব ম্যাট ফিনিশে। এটা লিকুইড লিপস্টিক, এরকম টকটকে লাল যেটা হয় সেটা না, একটু ডার্ক, মেরুনও নয় কিন্তু রেড। এটা হচ্ছে পার্পেল কালার, এটাও পিএসসি পার্পেল কালার। আর এটা হচ্ছে এটা অরিফ্লেমের টকটকে লাল যেটা বলে, রেড কালারটা আছে, খুলতে হবে, ঠিক আছে। আর এটাও আছে, এটা অরিফ্লেমের, এটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাজেন্ডার কালারটা আছে, ভিতর থেকে দেখাচ্ছে। আর এমনি নর্মাল ইউজের জন্য ল্যাকমির এই চকলেট কালার এই ফ্লেভারের লিপ বামটা খুব ভালো, ল্যাকমির ক্যারামেল ফ্লেভারটা। আর এই তো গেল লিপস্টিক, ব্লাশার, ব্রোনজার সাথে। আচ্ছা, এটা ডার্মার একটা আছে প্যালেট, এইটা দিয়েও ডার্মাও কিন্তু ওয়াটারপ্রুফ, ঠিক আছে। তো এটা এরকম দেখতে হবে, এটা 2.5-3 মতো নিয়েছিল ক্রাইলনে। এটা এই যে ভিতরে এরকম 6টা থাকবে, 6টার একটা আছে, 12টার একটা আছে, আমি 6টারটা নিয়েছি। তো এরকম, ঠিক আছে, এটা ব্রাইডালের জন্য মেনলি। আর কালার কারেক্টার হিসেবে আমি অরেঞ্জটা নিয়েছি, ফেয়ার ডার্কও আছে, ঠিক আছে। অরেঞ্জ কালার কারেক্টার যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে, চোখের নিচে ঠোঁটের 2 সাইডে, তো সেখানে কালার কারেক্টার ইউজ করা যায়। আর এছাড়া হচ্ছে কাজলের মধ্যে প্লামের এইটা আছে, এটা স্মাচ প্রুফের জন্য, স্মাচ আই অনেকে আছে, খুব ভালো,
প্লামের এই কাজলটা, এটা ব্ল্যাক। এছাড়া আই ম্যাজিকও ভালো। প্লামেরটার দাম 450, 450, আই ম্যাজিক এটা 250। আর এছাড়া হচ্ছে হোয়াইট আইলাইনার, এটা কালার বারের আছে, এটা 600, অ্যাবাউট 600 650 এরকম নিয়েছিল কালার বারে। আর এছাড়া ক্যারেক্টারের আছে। ক্যারেক্টারেরটা আমার খুব একটা ভালো মানে ট্রুথফুল লাগেনি। ক্যারেক্টারটা একটু লাইট আছে আর কি শেডটা। এটা কাজল, এটা এরকমভাবে কাজল পেন্সিলে নিয়ে ইউজ করতে হবে, মানে ব্রাশে নিয়ে ইউজ করতে হবে। এটা হচ্ছে মাস্কারা, মাস্কারাটা হচ্ছে কালার বারের মাস্কারা, ঠিক আছে। এটাও 600 650 এরকম নিয়েছিল। আর এই গেল আপাতত। আর এখানে ফ্যান আছে, ফ্যান দেখিয়ে নিই এরকম। এটা ইলেকট্রিসিটিতে চলে, মানে চার্জে দিয়ে, যেমন ফোন ইউজ হয় এই যে এরকম চার্জার, ঠিক আছে। ফোনের চার্জারের প্লাগ পয়েন্টে এটা ইউজ করতে হয়। আর আছে যে পিৎজা পাফ, এই যে সেটিং পাউডারটা যেটা আছে, সেটিং পাউডার এটা ইউজ করে তারপরে পিৎজা পাফে নিয়ে এই যে ইউজ করতে হয়। পিৎজা পাফ, পিএসসি পিৎজা পাফ আছে। আর এটা হচ্ছে কন্ট্রোল প্যালেট, পিএসসি স্পটলাইট, এটা 3000 নিয়েছিল, অ্যাপ্রক্সিমেট 3000 টাকা নিয়েছিল আমার। এর ভিতরে ব্যানানা পাউডারটা আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ব্যানানা পাউডার। আমরা হোয়াইট পাউডার ইউজ করতে, ব্যানানা পাউডারও ইউজ করতে পারি। এছাড়া মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করা যায়। ওকে, খুব ভালো এই কন্ট্রোল প্যালেটটা কিন্তু খুব ভালো, ইউজ করে দেখতে পারো। আর এছাড়া এই যে প্যালেট, এটা আমি লিপস্টিক বলো বা কম্প্যাক্ট ফাউন্ডেশন সব ইউজ করতে পারি মিক্স অ্যান্ড ম্যাচ করে। আর এছাড়া এই যে সিলভার, এটা অনেক আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারি, গ্লিটারে কাজ করে, সিলভার গ্লিটার, ঠিক আছে। এটা হচ্ছে ফরএভার 52 সিলভার গ্লিটার। এটা হচ্ছে পিএসসির গোল্ডেন গ্লিটার, এটা ইউজ করা যায়। আর আচ্ছা, এটা হচ্ছে পিএসসির কাজল আছে, পিএসসির কাজল, এটা তুলিতে করে ইউজ করতে হবে। এই যে ওটা হচ্ছে আইব্রো ড্র করে, আর এটা হচ্ছে কাজল, আর এটাও কিন্তু আইব্রো ড্র করে। একটা হচ্ছে তোমার ওয়ালনাট আছে, ওয়ালনাট ওয়াক্সটাই আমি ইউজ করি। এই যে ওয়ালনাট ওয়াক্স, পিএসসি 0.21, ঠিক আছে। আর কি, আচ্ছা মিক্সডগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার আরবান ডিকে, ওয়ান অফ মাই ফেভারিট। এটা খুব ভালো, এটা সব সেলিব্রিটিরাও ইউজ করে। আরবান ডিকের ফেস সেটিং স্প্রে, লং লাস্টিং মেকআপ সেটিংস, ঠিক আছে। আফটার মেকআপ এটা ইউজ করতে হবে, তারপরে ফ্যান ব্রাশ দিয়ে হাওয়া নিতে হবে, তারপরে মেকআপটা খুব ভালো সেটিং হয়। তারপরে হচ্ছে মাইক্রো ফিনিশ, এটা পিএসসির, ঠিক আছে। এটা ওই নিয়ার অ্যাবাউট 1500 এরকম নিয়েছে, পিএসসির মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সচার। আরবান ডিকেটা বেশি ভালো, তারপর পিএসসি, তারপর ফরএভার 52 রেগুলার ইউজের জন্য আমি নিয়েছি লং লাস্টিং ম্যাট ফিনিশ, ঠিক আছে। এটাও 1000 টাকা, 1000 কি 1500 এরকম প্রাইস। তার হচ্ছে আইল্যাশ হচ্ছে এই যে এটা গ্লু আছে, ঠিক আছে। গ্লু মিনস এটা আঠা। এবার আইল্যাশটা গ্লুতে লাগিয়ে নিয়ে তারপরে পরে নিতে হবে। আর এটা হচ্ছে আইরিসের, আমি এটা ঐশ্বরিয়ার যে লেন্সটা হয় সেইটা কিনেছিলাম, ঠিক আছে। আর আপাতত আর ব্রাশটা দেখিয়ে দিই আমার। এই হচ্ছে আমার ব্রাশ, পিএসসির ব্রাশ, ঠিক আছে। এরকম কভার ফাইলে আসবে, এই যে এরকম পিএসসির ব্রাশ, ঠিক আছে। এরকম দুটো সেটে বা দুটো পার্টে আছে। এটা দিয়ে আইব্রো ড্র করে, এটা এরকম আমার
এইটার দাম 8,000 নিয়েছিল, নিয়ার অ্যাবাউট। ঠিক আছে, আর এছাড়া এরকম এগুলো সিঙ্গেল কিনেছিলাম পিএসিরই। আর এমনি বিন্দি আছে, বিন্দি মানে টিপ আছে। ঠিক আছে, এইটা এরকম টিপ আছে, আরও আছে। আর এইটা একটা পিএসির, এটা অনেকটা, এটা হচ্ছে এক্সপ্লয়েটেশন ডেড স্কিন। ঠিক আছে, অনেকটাই আমরা যে স্ক্রাবার ইউজ করি সেই স্ক্রাবার, এটা লেমন ফ্লেভারের আছে, খুব ভালো। মানে আফটার ফেস ওয়াশ ইউজ করার পরে এই স্ক্রাবারটা ইউজ করলে খুব ভালো, মুখটা ভালো পরিষ্কার হয়। ঠিক আছে, আর আমার শ্যাম্পুটা দেখিয়ে দিই। আমি লরিয়াল প্রফেশনালের এই শ্যাম্পুটা ইউজ করছি 2 বছর ধরে, খুব ভালো এই শ্যাম্পুটা। ঠিক আছে, এখানে এটারই আমি কন্ডিশনার ইউজ করি, হেয়ার সিরামও তাই। আর এইটা হচ্ছে আমার ব্রাশ ক্লিনজারের কাজ করে, এটা পিএসিরই ব্রাশ ক্লিনজারের কাজ করে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার হেয়ার, আচ্ছা এটা হেয়ারের। আর এইরকম টিস্যু রেখে দিই, ঠিক আছে, মুখ পরিষ্কার করার জন্য টিস্যু। আর এটা হচ্ছে ব্লেন্ডার, এটা আই মেকআপ করার জন্য ছোট ছোট ব্লেন্ডার যে হয় সেই ব্লেন্ডারের কাজ করে। এছাড়া পিএসির 2টো বড় ব্লেন্ডার আছে। এটা তোমার এই 800-900 মতো দাম নিয়েছিল, খুব ভালো, খুব সফট। এটাতেই দেখানোর খুব ইচ্ছা যে এরকম ভিতরে বক্স করা থাকবে। এই যে 2টো ব্লেন্ডার 850 এরকম, 900 এরকম নিয়েছে, 2টো এরকম ছোটো ছোটো ব্লেন্ডার। আমার সব ব্র্যান্ডেড প্রোডাক্ট। ঠিক আছে, যা যা আছে সব দেখিয়ে দিলাম। কিছু বাকি নেই তো আর। এই আপাতত হয়ে গেল। ঠিক আছে, এরপরেও আছে হেয়ার প্রোডাক্ট আছে, হেয়ারের মেশিন আছে, হেয়ারের প্রোডাক্ট আছে। এছাড়া এই আপাতত। তো তোমাদের যদি আমার প্রোডাক্ট ভালো লাগে বা তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় কন্ট্যাক্ট আইডি আছে, আমার মেল আইডি আছে, মেলে আমার সাথে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, আমার ভাল লাগবে, অ্যাটলিস্ট কিছু তো আমি করতে পেরেছি। তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, ফোন, মেসেজ, মেল আইডি সব কিছু আছে আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তো আশা করছি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো। ঠিক আছে, সো টাটা, বাই, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে। হ্যালো গাইস, তো এতক্ষণ আমার মেকআপ কিট বা মেকআপ প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখালাম। এবার দেখাবো হেয়ার অ্যাক্সেসরিজ বা হেয়ারের যে মেশিনগুলো আছে। তো ফার্স্টেই হচ্ছে আমার ফিলিপসের হেয়ার স্ট্রেটনার। ঠিক আছে, হেয়ার স্ট্রেটনারটা এই যে, এটাকে ইলেকট্রিককে মানে চার্জ আপ করতে হবে। ঠিক আছে, এই যে প্লাগ পয়েন্ট আছে, চার্জ আপ করে তারপরে এটা ইউজ করতে হবে। এখানে অন অফ দুটি অপশান আছে, এই যে ভিতরে যে ফিলিপস। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হেয়ার ক্রিম্পারের মেশিনটা হচ্ছে আইকনিক প্রফেশনাল। এই যে হেয়ার ক্রিম্পার আইকনিক, এটা ভিতরে তার আছে। ঠিক আছে, এর ভিতরে বক্সে করে রাখা টাইটানিয়াম ক্রিম্পার। ঠিক আছে, এগুলো 7-8 বছর চোখ বন্ধ করে ইউজ করা যাবে। টাইটানিয়াম খুব ব্র্যান্ডেড প্রোডাক্ট। তারপর এটা হচ্ছে 3 in 1 সিটি, না এটা হচ্ছে সিটি 19 আইকনিকের
এটাই হেয়ার আউট কার্ল ইন কার্ল করতে ইউজ করা হয়। এটাও ওই চার্জ আপ করে তারপরে এটা ইউজ করতে হয়, ঠিক আছে। এটা মেশিনটা অনেকটা এইরকম দেখতে। CD19 একটু বড় আছে, এর থেকেও বড় আছে, চাইলে যার যেরকম হেয়ার সে সেরকমভাবে ইউজ করবে। এরপরে হচ্ছে এটা হচ্ছে 3 in 1, এই যে আইকনিকের 3 in 1, ঠিক আছে। এটা অনেকটাই ওয়েভ হয় না, লাইক সমুদ্রের যে ঢেউ হয়, তো সেই সমুদ্রের ঢেউয়ের মতো চুলের শেপটা আসবে। মেশিনটা অনেকটা এরকম দেখতে, ঠিক আছে। এটা চার্জ আপ করে ইউজ করতে হবে। যে বাইরে এরকম ছবি আইকনিকের। আর এটা হচ্ছে 11 আছে মেশিনটা। এটা হেয়ার কার্ল করবে, হেয়ার কার্লের ক্ষেত্রে এই মেশিনটা ইউজ হয়, ঠিক আছে। আর এছাড়া আছে ক্লিপ আছে, এরকম ক্লিপ আছে, বব পিন আছে, ইউ পিন আছে, সেটিং ক্লিপ আছে, গার্ডার আছে। আর এটা হচ্ছে হেয়ার বাউন্স করার ক্ষেত্রে এই পাউডারটা ইউজ করতে হয়, তাহলে বাউন্সটা ভালো হয়। অনেকে রুট কভার করার জন্য এটা ইউজ করে। আর এছাড়া তখন গোল্ডেন গ্লিটার সিলভার গ্লিটারের ক্ষেত্রে আমি গ্লুটা ইউজ করতে হয় ফার্স্টে। গ্লুটা ইউজ করার পর তারপর ওটা মানে আঠাটা ইউজ করে তারপর ওটা ইউজ করতে হয়, সেটা বলতে ভুলে গেছিলাম। আর এছাড়া লিকুইড আইলাইনার আছে, এটা মেবেলিন আছে, এটা লোটাস আছে। আর এখানে কলকা করার জন্য রং তুলি আছে, পেন আছে। আর হেয়ার বান করার জন্য বা হেয়ার খোপা আর কি করার জন্য এই বানটা ইউজ করতে হয়। আর এছাড়া এমনি টুকটাক গার্ডার ফাটার রাখা আছে, অনেকে এরকম ফুল মালা টাইপ ইউজ করে থাকে চুলে বিয়েবাড়ি পারপাসে, সেই আছে। তো এই আপাতত হেয়ারের প্রোডাক্ট গেল, মেশিন যা কিছু আছে তোমাদেরকে সব দেখালাম। তোমাদের কেমন লাগলো আমাকে বলবে, কমেন্ট করবে। সো স্টিল দেন নেক্সট টাইম, সি ইউ, বাই বাই। আর আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে বাই ইমেল, ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার্স, সব কিছুতে আমি আছি অ্যাভেলেবেল, ঠিক আছে। আর হ্যাঁ, আমার কতগুলো লিপস্টিক আছে, সেগুলো লিপস্টিকের তো খুব শখ আমার, যে মাইগ্যামের লিপস্টিক আছে। এই কালারগুলো তোমাদেরকে দেখানো হয়নি। মাইগ্রামে এগুলো ইনস্টাগ্রাম থেকে আমি কিনেছিলাম। একটা ব্রাউন আছে, একটা মেরুন আছে, আর একটা ওই ম্যাজেন্ডার টাইপ, তিনটে একসাথে কিনেছিলাম, ঠিক আছে। এই তিনটে লিপস্টিক আছে। আর এছাড়া আছে টুকটাক L18-এর কতগুলো আছে, এই যে L18-এর এই তিনটে কালার আছে, একটা পিঙ্ক, একটা চকলেট, আর একটা চেরি কালার। এই আপাতত আমার সমস্ত মেকআপ কিট আমি তোমাদেরকে দেখালাম আজকে। কেমন লাগলে অবশ্যই আমাকে তোমরা জানাবে। আর এই আপাতত কমপ্লিট আমার। সো অবশ্যই করে কমেন্ট করবে, আর কেমন লাগলো তোমাদের আমার সব কিছু জানাবে, আর কন্ট্যাক্ট করবে অবশ্যই। সো টাটা। হ্যালো, আচ্ছা, আমার এই তিনটে হেয়ার যে প্রোডাক্ট, এইগুলো আমার দেখানো হয়নি। এটা হেয়ার হচ্ছে টাফট, চুলটা সেট করতে আফটার মেশিন ইউজ করার পর চুলটা অনেক সময় শ্যাম্পু করার পর উঠতে থাকে, তো সেক্ষেত্রে এইগুলো ইউজ করা হয়। তো মেশিন ইউজ করার সময় এগুলো ইউজ করা যায় না। আফটার মেশিন ইউজ করার পর চুল সেট করার জন্য এই টাফটের এই পাউডারটা ইউজ করতে হয়। এই যে এখানে স্প্রে আছে, তো এটা দূর থেকে স্প্রে করতে হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়েসিস, এটা হচ্ছে এই যেটা বললাম হেয়ার ইনকাল আউটকাল করতে ইউজ করতে হয়। তো এইটা ওসিস, এটা অনেকটা ফেনার মতো হয়। তো এটা ফার্স্টে ইউজ করতে হয়, তারপরে হেয়ার এই ইনকাল আউটকাল করার সময় এটা ইউজ করতে হয়। এটা আগে লাগিয়ে নিয়ে তারপরে মেশিন ইউজ করতে হয়। আর এই ওসিস, এটা হচ্ছে আমাদের সামনে যে অনেকের ছোট চুল হয় না, সেই ছোট চুলগুলোকে সেট করার জন্য ওসিস এগুলো ইউজ করা হয়। আর যাতে চুলগুলো ফ্যানের হাওয়ায় বা বাইরে বেরোলে
আমাদের চোখে না পড়ে বা না হয়। এই আপাতত ঠিক আছে। এই তিনটে আমি স্কিপ করে গেছিলাম, তিনটে দেখিয়ে দিলাম। সো তোমরা প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবে, কমেন্ট করবে, আমার সব কিছু কেমন লাগলো সেটা আমাকে জানাবে। টাটা।